যে পার্ট থাকবে, সেখান থেকে যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার, মানে এটা হচ্ছে লিড কালেক্ট করার সাথে একটা সুন্দর একটা বিষয়, মানে পুরস্কারও দেব, পুরস্কারের আশায় সবাই সাইন আপ করবো, এরকম করে দিচ্ছি। হইতে পারে, আমি দেখি কি বলছে আরেকবার দেখি। আই হ্যাভ অ্যাবাউট 250 প্লাস লিডস ফ্রম এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা দেখেন তার একটা 250 প্লাস লিড আছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন থেকে সে পাইছে। আচ্ছা ভালো কথা। অ্যাবাউট অ্যান ইউকেলেলে গিভওয়ে দ্যাট আই নিড ইনপুটেড ইনটু কনভার্ট কিট অ্যাজ আপ। আচ্ছা সে এই ইউকেলেলে গিভওয়ে এই টাইপের কিছু একটা অ্যাড বানায়, সে 250টা বেশি লিড পাইছে বিকজ আই এম ডুইং দ্য ইউকেলেলে গিভওয়ে অন। আচ্ছা এইখানে একটা জিনিস বলতে দেখেন, এইখানে ও জিনিসটা ক্লিয়ার করে নেই। আই হ্যাভ অ্যাবাউট 250 প্লাস লিডস ফ্রম এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাবাউট অ্যান ইউকিউলেলে গিভওয়ে দ্যাট আর আই ওর কাছে 250টা মেইল আছে, লিডস আছে, যেটা এফসিও পাইছে। ও চাচ্ছে এই মানে সামনের মাসের 1 তারিখ থেকে ও গিভ হয়ে দিতে যাচ্ছে এদেরকে। এটা হচ্ছে 2টা পার্ট হিসাবে দিবে। পার্ট 2 নাম্বারটা আমি বুঝলাম না, কিন্তু পার্ট 1 নাম্বার হচ্ছে আপনার অল ইমেইলস ইম্পোর্ট করতে হবে ক্যাম্পেইনে। ইম্পোর্ট করে তাদেরকে আর কি জানাতে হবে যে তারা এরকম এখানে এখান থেকে যদি তারা সাইন আপ করে তাহলে কিছু একটা সে পাবে, লাইক অ্যামাজন গিফট কার্ড বা এরকম কিছু আছে আর কি। কিন্তু কি আছে সেটাও বলে না। আর সাইন আপে বা করাবে কেন? এই 200 আর 250 জনের লিড তো আছেই, তাই সাইন আপ করাবে কেন? কিন্তু সে সাইন আপ কেন করাবে সেটা তো ক্লিয়ার করা না। স্যার ওই যে এখানে ক্লিয়ার করছে তো, সাইন আপ করাবে না, সে হইতেছে তাদের কাছ থেকে এমন কিছু চাচ্ছে যেটা পুরস্কার হিসাবে দেবে, ওই যে নিচে দিয়ে দিচ্ছে ইফ ইউ পুট দেম অল দা ডক্স, মানে কোন একটা বিষয়ের উপরে লেখালেখি ডক্স হিসেবে সে চাইতেছে, সেটা উনি আবার কাটও করতে পারবে, মানে কোথাও ব্যবহার করতে পারবে। 2 নাম্বারটা ঠিক ভালো মতো বোঝা যায় না, 1 নাম্বারটা বোঝা যায়। স্যার এইগুলো কি হচ্ছে যে গিটার, ইউকেলেলে ওইটাই মনে, ওইটা আসলে গিটারের স্যার গিটার যে ছোট গিটার যেটা ওইটাকে ছোট ইউকেলি কি গিটার, বলে? ইউকেলেলে ঠিক আছে, কিন্তু এই ইউকেলেলে কি ওইটা ইউকেলেলে এইটা কি বানানটা এই সেম বানান ছোট গিটারটা? এটা তো আমি চিনি। ওইটা বলছো মানে ইউকেলি কি ওইটা হয়তো, জি জি ওইটাকে ইউকেলি বলে। ও তার মানে জি, স্যার এইটা তাদেরকে দিবে, হ্যাঁ এই তো গিটারটা ওইটার হয়তো দিবে। তাই এরকম একটা কন্টেন্ট আর কি। দিয়ে ওরা পুরস্কার বা কম্পিটিশন করে। ওই এখানে লেখা আছে স্যার, উইথ দ্য সিজার অ্যান্ড পুট দেম অল দ্য ডেট ফর এ ড্রয়িং অলসো গিভ টু সেক্টর ফর 31st লেটেস্ট। স্যার ওই ইটাই দিবে আর কি, ওই গিটারটা ওই গিটারের কন্টেস্ট হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সো ফার্স্ট অ্যাসাইনমেন্ট উড বি ইন টু পার্ট। আচ্ছা প্রথম অ্যাসাইনমেন্ট কি অল দ্য ইমেলগুলো ইম্পোর্ট করবো আমরা অ্যাডস ম্যানেজারে, এটা দেখাইছি। আচ্ছা ঠিক আছে, এখানে একটা কন্টেস্ট হবে। আচ্ছা ভালো কথা। ইফ ইউ ক্যান পুট দেম অল ইন এ ডক ফাইল, আচ্ছা ডক অথবা স্প্রেডশিট, আচ্ছা ডক অথবা একটা এক্সেল শিটের মধ্যে সবগুলোকে পুট করতে বসে, ওই অ্যাড থেকে যারা আসবে নাকি তাদের ইনফরমেশনটা ওইখানে দিতে বসে। ওয়ার আই ক্যান ইজিলি কাট দেম আউট। আচ্ছা so that I can cut all the names separately with a scissor and put them all into the hat for a drawing and send me to এত। এইখানে কি বলছে? এইখানে তো মানে মাথা মুন্ডা কিছুই নেই, উল্টা পাল্টা কথাবার্তা লেখা রাখছে। এই 2 নাম্বার সে কিছুই ক্লিয়ারলি বলে না। স্যার আপনি কি এটা, এটা তো পিক্সার না? হুম না যদি লেখা তো জিয়াউর রহমান ভাইয়ের কাছে আছে না, হুম হুম ওটাকে একটু ট্রান্সলেট করে দেখা যেত না, হালকা কিছু বোঝা গেলে বোঝা যেত। এটা মিট দিয়ে ইয়া করছো ওই 2 নাম্বারটা। এটা আসলে ওরা না 2 নাম্বারটা ওরা এটা ইমেলগুলো মানে বা লিডসগুলো একটা ডক ফাইলে দিতে বলছে, এটা নেওয়ার পর তাকে দিতে হবে, যাতে সে ইজিলি মানে কাট করতে পারবে যে কে আসলে মানে এই গিভওয়েটা পাবে বা কে পাবে না। এই টাইপের কিছুটা এরকমই হবে। আচ্ছা এখানে যেটা মেন কথা হচ্ছে সেটা বলি, ওই যে রমন আপনি যদি শুনে থাকেন তাহলে আমি ভিডিও নিচ্ছি, আপনি ফ্রি থাকলে পরে শুনে। এখানে আসলে মেইনলি এটাই বলছে যে ওর কাছে 250টা লিড আছে অলরেডি, তার একটা ক্যাম্পেইন থেকে সে লিড পাইছে, ইউকেলেলে একটা কন্টেস্ট হবে, তো এরপরে সে 250টা লিড কী করবে, আবার ওই ইম্পোর্ট করবে অ্যাডস ম্যানেজারে, এটা আপনাকে করতে হবে, একটা অ্যাড বানাইতে হবে। আচ্ছা তারপরে ওইখান থেকে যারা আবার সাইন আপ করবে তাদের একটা লিস্ট
ওই ক্লায়েন্টকে পাঠাইতে হবে এই ইমেলে। এরপরে সে এখান থেকে ওটাকে কাটছাট করে ওদের মধ্যে থেকে একজনকে পুরস্কৃত করবে। আপাতত ওর কথা শুনে এটাই বোঝা যাচ্ছে। আর এটা আপনাকে 29 থেকে 30 সেপ্টেম্বরে করতে হবে। এই হচ্ছে কাজ। এরপরেও ক্লায়েন্টের সাথে ভালো মতো কথাবার্তা বলে তারপরে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, এবং সে আপনাকে কনফার্ম করতে বলছে যে আপনি কাজটা পারবেন কিনা। এরপরে আপনাকে সে ক্লায়েন্টের হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং ফেসবুক পেজের আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। এইটাই হচ্ছে মূলত সংক্ষেপে যদি আমরা ধরি তাহলে এরকমই জিনিসটা বোঝায়। তো এটা কি লিড অ্যাড হবে? এটা তো কিছু বলে নাই, লিড অ্যাড। লিড অ্যাডই হবে, যেহেতু এখানে ইনফরমেশন কালেক্ট করতে বলছে তো লিড অ্যাডই হবে এটা। এটাই। আচ্ছা স্যার বলেন। আচ্ছা, আজকে সকালের দিকে আমার একটা বায়ান নক দিতে স্যার, এই যে এই মেসেজটা লিখছি মানে আমি তোকে বলে দিচ্ছি যে পারবো। I need leads to different niche groups on Facebook. Can you do that? ও আমাকে কি দেবে? ক্লায়েন্টকে বললেন তো ক্লায়েন্ট আপনাকে কি দিব? সে বিভিন্ন আচ্ছা, স্যার। আলাদা আলাদা নিশের জন্য অ্যাড বানাতে চায়। আচ্ছা লিড নিবে আপনার কাছে, ঠিক আছে, আপনি করবেন, সমস্যা নেই। আর কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। স্যার তাহলে কি আমি তাকে বলে দেবো যে স্যার আপনার পণ্য সম্পর্কে আমাকে বলেন? পণ্য সম্পর্কে বলতে হবে না, সে কি বলছে আই নিড লিডস টু ডিফারেন্ট নিশ গ্রুপস। আচ্ছা সে বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট যে সার্ভিস আছে বা ঠিক আছে, নিশ product সম্পর্কে যে জানলেই হবে হ্যাঁ। স্যার। তার নিজ সেইটা- সম্পর্কে যদি জানলেই বলেন, তারপর নিশ অনুযায়ী আপনি ওই গ্রুপগুলো থেকে তাদেরকে অ্যাড করতে হবে। হ্যাঁ লিড কালেক্ট করতে হবে। ওই যে আমার যে একটা ভাইয়া ছিল, মানে আইসা আমার সাথে কথা না বলেই অর্ডার দিছে। এখন আমি তারে অ্যাক্সেস দিতে বলি, সে অ্যাক্সেস দিবে না, বলি অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, দিব না। অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া তো আমি রিভিউ দিতে পারতেছি না। কিসের রিভিউ? মানে ওই যে অ্যাড ম্যানেজারে প্রবলেম, সাপোর্ট সেন্টারে কথা বলার জন্য যে করা লাগে। আপনি ওনার ইয়াতে অ্যাক্সেস নেবেন, টিম ভিউয়ার বা এনএলএস দিয়ে কাজটা করে দেবেন। উনি কিছুই দিতেছে না, উনি আমারে জাস্ট একজন অ্যাডভার্টাইজার হিসেবে দিছে। টিম পরে বলি ভিউয়ারের আমার কথা বলছেন? টিম ভিউয়ারের কথা বলছেন আপনি? ইনভিউয়ারের না, টিম ভিউয়ার অথবা জুম বা যে কোনো গুগল মিটের একটা লিঙ্ক ক্রিয়েট করে তাকে দিয়েন, বলেন যে এখান থেকে আমার সাথে কাজটা করে দেবো, স্ক্রিন শেয়ার করে কাজটা করে দেবো। হ্যাঁ, তা ওই যে এনিডেক্স এগুলো দিয়ে। যে কোনো একটা কিছু দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর কার কোনো সমস্যা না থাকলে একটু ক্লাস শুরু করুন। গতকালকে বিটুবি লিড জেনারেশনের মোটামুটি অনেকগুলো দেখাইছে। আপনার ব্রেকের পরে হয়তো অনেকে ছিল না, পরে ওয়েব রিসার্চের কাজটা কীভাবে করবো, ওয়েব রিসার্চের কাজটা দেখাইছে। আসলে এটা কাজে কোনো শেষ নাই, এই কাজ চলতে থাকবে, এর কোনো শেষ হবে না। কারণ এটা রিসার্চের জিনিসটা তো অনেক বেশি, এবং আমি গতকালকে আপনাদের আপওয়ার্কের কী বলে অনেকগুলো প্রপোজালও আমি পড়ে দেখাইছি, ঠিক আছে। আচ্ছা তো এখন যেটা বাকি আছে আমাদের, বাকি বলতে তেমন কিছু বাকি নাই, জাস্ট আরেকটাবার একটু কী বলবো রিভিউ দিতে হবে আর কি, এই যে হচ্ছে কথা। তো আরেকটাবার একবার রিভিউ দিব, এবং কিছু টুকটাক জিনিস বাকি আছে, ওই টুকটাক জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যেটা। তো 1 নাম্বার কথা, আচ্ছা এখানে শব্দ হচ্ছে না, হ্যাঁ বলেন কি হয়েছে, মেসেজে বলেন যে শব্দ বিষয়ে। স্যার ওই যে গুগল অ্যানালাইটিক্স তো আমাদের করা হয়েছে নাকি স্যার? গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ গুগল অ্যানালিটিক্স অ্যাড করার সিস্টেম গুগল অ্যানালিটিক্স অ্যাড করবেন আপনি আপনার ওয়েবসাইটে? মানে এটা এক্স্যাক্টলি না স্যার, আমি না মানে একজনে একটা জব পোস্ট করছিল গুগল অ্যানালাইটিক্স এক্সপার্ট খুঁজতেছে। তো আমি এক্স্যাক্টলি মানে বুঝতেছি না জিনিসটা। অ্যানালাইটিক্স এর মধ্যে আমরা যে গুগল অ্যাডস করেছি ওইগুলোই না, গুগল অ্যানালাইটিক্স এর ভিতরে তো অনেক কাজ আছে, আমি তো বলছিলাম ক্লাসের মধ্যে, আপনি ওই ক্লাসের ভিডিওটা দেখেন একটু। গুগল অ্যানালাইটিক্স এর কাজ বলতে শুধু এটা না যে ওয়েবসাইটে অ্যাড করলাম, এই ওর ভিতরে আরো অনেক কাজ আছে।
যে কাজগুলো আপনাদেরকে আমি দেখতে বলছিলাম, দেখে যদি কেউ এরকম করতে চায়, তো গুগল অ্যানালিটিক্সে ঠিক আছে, আমি চেক করবো না রে। ওটা দেখে নেন। স্যার বলুন। মানে ওই যে ফাইবার থেকে কাউকে যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে গেলে যে রিকোয়েস্ট গুলো আছে সেখানে কি 90% লাগে না, পজিটিভ রিভিউ লাগে? হ্যাঁ, এখন আপনি পারবেন না। হ্যাঁ আগামীকালকে freelancer.com এর অ্যাকাউন্ট খুলে নিন নাকি? কি বলেন আপনি? freelancer.com এর অ্যাকাউন্টটা জি, স্যার। দেখি আগামী 2-1 দিন ভাবতেছি যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলে নতুন অনেক কিছু তো শিখলাম। এরপরে বিং অ্যাডস এর কাজ একটু দেখাইতে হবে, প্রিন্টারেস্টের কাজ একটু দেখাইতে হবে। বিং অ্যাডসটা আমার খুব দরকার এই কাজটা জানা। আচ্ছা, বিং অ্যাডটা আমিও একটু দেখবো, অনেকদিন ধরে কাজ করে নাই তো, একটু দেখতে হবে। আমাকে একটু জিনিসগুলো রিভাইজ দিয়ে আপনাদের একটু দেখাবো। বিং অ্যাড মেনলি ইউকে এবং ইউএসএ এই দুইটা দেশে বেশি চলে, তো এই কারণে বিং অ্যাডের কাজও মোটামুটি ভালো পপুলার হয়ে যায় এগুলো। আর বিং অ্যাডে আপনারা গুগল অ্যাডওয়ার্ডের বা গুগল অ্যাডে যে কোনো ক্যাম্পেইন অ্যাড করতে পারবেন। তো বিং অ্যাড একটা জায়গা দিয়ে রাখছে আর কি, কারণ জানে ওরা যে গুগল হচ্ছে ওদের বস। কান্ট্রি ইউএসএ ইউকে এখানেই বেশি প্রোডাক্ট সেল হয়। হ্যাঁ, তো এখানে আমরা যে গুগল অ্যাডসের কাজগুলো দেখছিলাম এবং ক্যাম্পেইন ক্রিয়েট করে শিখছি, আপনারা চাইলে আপনাদের বিং অ্যাডের মধ্যে গুগল অ্যাডের ক্যাম্পেইনগুলো পর্যন্ত আপনারা অ্যাড করতে পারবেন। কারণ জানে বিং যে গুগল এখন সবচেয়ে বেশি ইউজ হয় পুরো পৃথিবীতে, এই কারণে বিংও একটু সতর্ক হয়েছে। কারণ ওরা দেখতেছে যে মাইক্রোসফট এখন গুগলের সাথে পাল্লা দিতে পারতেছে না। মাইক্রোসফট তো শুধুমাত্র টিকে আছে তাদের এই সফটওয়্যার বিজনেসের উপরে। সফটওয়্যার বিজনেস ছাড়া কিন্তু ওদের তেমন এখন কোনো আর প্রফিটেবল বিজনেস নাই। ওদের মাইক্রোসফট ফোনে লস খাইছে, মাইক্রোসফটের ব্রাউজারে লস খাইছে, মাইক্রোসফটের অন্যান্য যে পিসিগুলো নিয়ে আসছে সেগুলো তো লস খাইছে। মানে মেন কথা ওদের আসলে এখন তেমন প্রফিটেবল কোনো একটা বিজনেস নাই। পৃথিবীতে যদি সব কম্পিউটার থেকে মাইক্রোসফট উঠে যায় তাহলে মাইক্রোসফট এখন পৃথিবীর টপ 5 নম্বর বড় লোকের মধ্যে আছে না, এরপর দেখবেন টপ 500 মতো থাকবে। আমরা আমাদের প্রত্যেকটা কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করতেছি। তো আসলে একটা উইন্ডোজ জেনুইন সফটওয়্যার আপনি কিনতে চান, আপনার অনেক টাকা খরচ করতে হবে। তো এখন কিন্তু যারা প্রোগ্রামার বা ডেভেলপার বা যারা একটু হাই লেভেলের কাজ করে, প্রফেশনাল কাজ করে, এরা কিন্তু উইন্ডোজ ব্যবহার করে না, এরা লিনাক্স ব্যবহার করে। লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা আছে, কারণ লিনাক্স স্লো করে না কম্পিউটার। মাইক্রোসফটের ব্যবহারকারী বেশি কেন? কারণ হচ্ছে মাইক্রোসফটের ইন্টারফেসটা বেশি ইউজার ফ্রেন্ডলি। এটা আসলে এমন একটা ইন্টারফেস আছে মাইক্রোসফটের যে কেউ এটা ইউজ করতে পারবে, একটু টুকটাক দেখা দিল। যেমন আমাদের এটা নর্মাল একটা ইন্টারফেস, এখানে আমরা রিফ্রেশ করতেছি, ঠিক আছে? তারপর দেখেন এখানে আমরা সব কিছু কি সাজানো গোছানো পাচ্ছি এই জায়গাতে। লিনাক্স কেউ ইউজ করছেন আপনাদের মধ্যে? লিনাক্স অপারেটিং সিস্টেম কি ইউজ করছেন? জি স্যার আমি করছি। লিনাক্সে কিন্তু এরকমভাবে রিফ্রেশও করা যায় না, আমরা যেভাবে রিফ্রেশ করতেছি। না, লিনাক্সে রিফ্রেশ নাই, ডানে ক্লিক করলে রাইট বাটনে ক্লিক করলে শুধু যে নিউ ফোল্ডার টেক্সট ফাইল এইটি আছে। তো টার্মিনাল দিয়ে উবুন্টু, হ্যাঁ, ওই যে উবুন্টু লিনাক্স এগুলো তো একই। হ্যাঁ সবই তো লিনাক্স। লিনাক্সের কয়েকটা ভার্সনের মধ্যে আছে উবুন্টু, কালি। তো এই লিনাক্স যেটা আছে, লিনাক্সটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি না। আসলে লিনাক্সটা বানানো হয়েছে যারা একটু প্রো লেভেলের, প্রফেশনাল লেভেলের কাজ করে তাদের জন্যে। তো লিনাক্স এখন চেষ্টা করতেছে ওদের আরও এই বেশি ইউজার ফ্রেন্ডলি করার জন্য ওদের এই সফটওয়্যারটা। তো যদি লিনাক্স অনেক বেশি পৃথিবীতে চলে আসে বা ব্যবহারকারী যদি অনেক বাড়ে যায়, তখন মাইক্রোসফটের আবার ঝামেলা আছে, মাইক্রোসফট তখন সমস্যায় পড়ে যাবে। যেমন আমি বলি, মাইক্রোসফটের একটা ঝামেলা কি জানেন? মাইক্রোসফট আসলে খুব হিংসামি করে। তারা কোনো কিছু ইউজারকে ফ্রেন্ডলি করে না, তারা কোনো কিছু ইউজারকে ইউজ করতে দিবে না। আমি নর্মাল মাইক্রোসফটের একটা সফটওয়্যার ইউজ করি এই যে ক্লাস নেওয়ার জন্য, অনলাইন ক্লাস নেওয়ার জন্য। এটার নাম হচ্ছে কি মাইক্রোসফট টিমস। মাইক্রোসফট টিমস কে ইউজ করছেন আপনারা? না স্যার কখনো করিনি। মাইক্রোসফট টিমস হচ্ছে একটা জুমের মতো একটা অ্যাপ, যেটা দিয়ে আমরা অনলাইন ক্লাস করতে পারি। মাইক্রোসফট টিমস একটা হিউজ একটা
বড় একটা সফটওয়্যার। এইটা দিয়ে আপনি পুরো একটা ইউনিভার্সিটি ক্লাস চালাতে পারবেন, পুরো ইউনিভার্সিটি সব কিছু মেনটেন করতে পারবেন। তো আমাদের ইউনিভার্সিটির, আমি যে ইউনিভার্সিটিতে পড়ছিলাম, আমাদের ইউনিভার্সিটিতে সবাইকে একটা করে পেইড অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং তারা মাইক্রোসফট এই টিমসের থ্রুতে পুরো ইউনিভার্সিটির সব কার্যক্রম চালাচ্ছে। ইউনিভার্সিটির যে 10,000 স্টুডেন্ট আছে, সেই 10,000 স্টুডেন্টকে একটা করে অ্যাকাউন্ট করে দিয়েছে মাইক্রোসফট দিয়ে। তো এখানে আর কি খুব ভালো মতো ক্লাস করা যায়। তো আমার এই যে মাইক্রোসফট টিমসের অ্যাকাউন্টটা যেটা আছে, এটা কিন্তু আমার পেইড অ্যাকাউন্ট না। আমার পেইড অ্যাকাউন্ট আছে কিন্তু আমি চালাই না, নর্মালি অ্যাকাউন্ট চালাচ্ছে। তো এটা 1 মাস আমি চালালাম, খুবই ভালো, জুমের চেয়ে অনেক ভালো পারফরমেন্স। 1 মাস চালানোর পরে একদিন আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় দেখতেছি একটু পর পর কেন জানি রিকানেক্ট দেখাচ্ছে। আমি ভাবলাম যে আমার নেটের সমস্যা। পরে আমার ওয়াইফাই খুলে আমি মোবাইল ডেটা দিয়ে ইউজ করা শুরু করলাম, তারপরে দেখি যে না, সেম সমস্যা। তাহলে তো বুঝলাম যে এটা ওয়াইফাই সমস্যা না। পরে আসলে বোঝা গেল যে না, এটা আমি হয়তো অনেকদিন ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, যার কারণে আমি ঝামেলা করতেছি। পরে আবার আমি 1-2 দিন পর ইউজ করলাম, আবার সেম ঝামেলা। তো এইটা আসলে এরকম হয় যে মাইক্রোসফট একটা জিনিস কাউকে খুব বেশি দিন ফ্রিভাবে ইউজ করে দিতে হলে সমস্যা হয়। অথচ দেখেন আপনারা, আপনি পেড অ্যাকাউন্ট ইউজ করেন, আপনি ভালো মতো সব কিছু করতে পারবেন। আর আমাদেরকে এই যে গুগলের আমরা যে মিট ইউজ করতেছি, যেটার মাধ্যমে ক্লাস নিচ্ছি, এটা তো পুরো ফ্রি। গুগল মিট কিন্তু বেশ কয়েকদিন ধরে ইউজ করতেছি, এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই। এবং দেখেন, এটা পুরো ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ। জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনাদেরকে, ওই লিঙ্ক দিয়ে আমরা ক্লাস করতেছি, আর কিছুই না। তো এই যে মাইক্রোসফট, এই একটা ঝামেলা মনে হয় আমার কাছে পার্সোনালি, যারা খুব একটা ইউজার ফ্রেন্ডলি করতে পারে না এই কারণে। এবং ওদের মোবাইলগুলো দেখেন আপনি, উইন্ডোজ যে ফোনগুলো বের হয়েছিল, নোকিয়া তো পরে ওই মাইক্রোসফট কিনে নিল। তো সবগুলো ফোন কি হলো, ফ্লপ খাইছে না, সব একদম ব্যবসা ওদের নষ্ট হয়ে গেছে। স্যার ওদের জি স্যার, আমি একটা লুমিয়া কিনছিলাম, পরে আর চালাতে পারিনি। তো ওদের ব্যবসা তো বন্ধ করে দিয়েছে পরে, হয়তো মোবাইল তো এখন আর নাই। উইন্ডোজের হয়তো 2-1টা আছে, কিন্তু সব বন্ধ করে দিয়েছে। তো এটা বন্ধ করে দেওয়ার কারণটা এইটা, আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। একটা ছোটো 2 বছরের বাচ্চা একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবে, কিন্তু উইন্ডোজের ফোনগুলো ইউজ করতে পারবে না। আবার দামও বেশি নেবে, সুবিধাও দিবে কম। তো মানুষের এখন দরকার আছে, এখন স্যামসাংই বরং ইদানিং কম বিক্রি হয়ে গেছে। এখন যেভাবে রেডমি, তারপর হুয়াওয়ে, এগুলো যেভাবে বিক্রি হচ্ছে, কারণ স্যামসাংয়ের চলে বেশি সুবিধা নিয়ে আসতেছে। তো এখন বর্তমানে এরকম হয়ে গেছে যে সবাই যে যত বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, যার সফটওয়্যার যত বেশি ইউজার ফ্রেন্ডলি, যত ভালো অপশন দিবে, ততই বেশি তারা আগা যাবে আর বাকিরা পিছা যাবে। তো এই জন্যে মাইক্রোসফটের একসময় মাইক্রোসফট এর যে সফটওয়্যারটা আছে, যে ব্রাউজারটা আমরা ইউজ করতাম একসময়, যখন আমরা ছোট ছিলাম, ক্লাস 2, 3, 4, 5 পড়তাম, তখন তো শুধুমাত্র মাইক্রোসফট এজ ইউজ হইতো, মাইক্রোসফটের ব্রাউজার ইউজ হইতো। তখন তো ক্রোম ছিল না, ফায়ারফক্সও ছিল না, তখন এই অ্যাপলের সাফারি ছিল, সাফারি নামে একটা ব্রাউজার ছিল, আর মাইক্রোসফটের মোটামুটি এইটাই। আর অন্য হয়তো বা 1-2টা ইউজ হইতো, তবে তেমন একটা না। তো এরপরেই কিন্তু দেখেন এই যে ক্রোম আসছে, এখন ফায়ারফক্স আসছে, আসার পরে কি করছে, মাইক্রোসফট একদম দাম হয়ে গেছে। কারণ মাইক্রোসফটের এই ঝামেলাগুলো ছিল। তো যাই হোক, যদি কেউ কোনো প্রফেশনাল কাজকর্ম করতে চান, প্রোগ্রামিং থেকে শুরু করে যে কোনো কিছু, সব বড় বড় প্রোগ্রামারই কিন্তু মাইক্রোসফট ইউজ করে না, তারা লিনাক্স ইউজ করে। তো লিনাক্স ইউজ করতে পারেন, এবং একটা কম্পিউটারে আপনি 2টা অপারেটিং সিস্টেম আপনি চালাতে পারবেন, মাইক্রোসফটও রান করতে পারবেন, লিনাক্সও রান করতে পারবেন। এটা করছেন কেউ কখনো, এক কম্পিউটারে 2টা অপারেটিং সিস্টেমের কাজ? জি স্যার, আমি করছি। হ্যাঁ। তো এই যে স্যার আমি ভার্চুয়াল পিসি ইউজ করে স্যার আমি ডুয়েল বুট দিয়েও করছি, আবার আপনার ভার্চুয়াল দিয়েও করছি। তো এটা আসলে কেউ যদি লিনাক্স ইউজ করতে চান করতে পারেন, বুঝছেন, কিন্তু কম্পিউটার স্লো হয়ে যাবে। যদি খুব হাই লেভেলের কম্পিউটার না হয় তাহলে করার দরকার নেই। তো এটা করা যায় স্যার, সেক্ষেত্রে স্যার ডুয়েল বুট করলে স্লো হবে না, কিন্তু ভার্চুয়াল ইন্টারফেস ইউজ করলে হবে। হ্যাঁ, যার যেটা পছন্দ হয় করতে পারবেন। এটা আসলে প্র্যাকটিস করার জন্য। স্যার তারপরে তো আপনার প্রিন্টারের মাধ্যমে করা যায়, প্রিন্টারের মাধ্যমে তো আপনার ইউজ করা যায়, যাবে অনেকভাবে ইউজ করা যাবে। আমি ওই যে একসাথে 2টা দিয়ে রাখছিলাম কম্পিউটার সেটআপ, উইন্ডোজ একসাথে,
মানে দুইটা অপারেটিং সিস্টেম একসাথে করছিলাম, তো একদম স্লো হয়ে গেছিলো আমার। পরে অবশ্য বাদ দিয়ে দিছি। আর আমার নিজেরও খুব একটা লিনাক্স ভালো লাগে না, কারণ আসলে অনেক দিন ধরে উইন্ডোজ ইউজ করতেছে, তো এই কারণেই আর কি আমাদের ঝামেলাটা হয়। যাই হোক, এখন মেইন কাজে আসি। লিনাক্সটা হচ্ছে কি ব্ল্যাক ওয়েবের মতো, হুম, একবার মজা পাই গেলে আরেকটা ছাড়া যাবে। হ্যাঁ এরকমই। আমাদেরকে টিচার ছিল। আচ্ছা একটু দাও। আচ্ছা হ্যাঁ, ওই একটা স্যার ছিল যেটার কথা বললাম, এক টিচার ছিল আমাদের ইউনিভার্সিটি যখন ছিলাম তখন এক টিচার ছিল, রিয়ান স্যার নাম। ওই স্যার এখন পিএইচডি করতেছে, অস্ট্রেলিয়া গেছে। তো ওই স্যার আমাদেরকে লিনাক্স শিখেছিল আর কি। লিনাক্স আমাদের একটা কোর্স ছিল অপারেটিং সিস্টেম নামে, তো এখানে লিনাক্সের উপরে অনেক কিছু শিখছিলাম আমি, লিনাক্স কীভাবে কাজ করে না করে। তখন ওই স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার আপনি লিনাক্স ছাড়া কখনো অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করেন নাই? স্যার বলছেন না, আমি কখনো লিনাক্স ছাড়া অন্য অপারেটিং সিস্টেম ইউজ করিনি। তো আমরা বললাম কেন? আমি বলে আপনার যখন একবার লিনাক্সের আসল ইন্টারেস্টটা পেয়ে যাবেন, যখন আসল মজাটা পাবেন, তখন আসলে মাইক্রোসফট ছোটো বাচ্চার মতো মনে হবে যেটা কী ইউজ করতেছে। তো এরকম আসলে যে আর যেটা ভালো লাগে। তো প্রফেশনালরা এখন বর্তমানে লিনাক্সকে বেশি পছন্দ করে, কারণ লিনাক্সের সব সফটওয়্যার ফ্রি, টাকা দিয়ে কেনার লাগে না, জেনুইন সফটওয়্যার আপনারা পান, যেটা আপনারা উইন্ডোজে জেনুইন পান না। এই কারণে কি হয়, আমাদেরকে কিছু স্যার এখানে একটু আছে, কি প্রথম অনেক সমস্যা হবে, যেমন আপনার হচ্ছে সফটওয়্যার গুলো ইনস্টল করা, সেটার আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট ফাইল করা, তারপরে বেশিরভাগ গেল ইনস্টল করতে ঝামেলা হয়, হ্যাঁ, সবকিছু টার্মিনাল দিয়ে করতে হয়। তো কিন্তু ওরা জেনুইন সফটওয়্যার দেয়, কিন্তু উইন্ডোজ আমাদেরকে জেনুইন দেয় না। একেবারে জেনুইন সফটওয়্যার সব, এই কারণে আর আমাদের উইন্ডোজ আগে থেকে ইনস্টল করা থাকে, প্রয়োজনীয় যে সকল সফটওয়্যার সব ইনস্টল করা থাকে। এইখানে আমাদের পার্থক্যটা, এই জেনুইনটা। একটা উইন্ডোজ জেনুইন সফটওয়্যারের দাম অনেক, আর একটা লিনাক্সে আপনাদেরকে জেনুইন সফটওয়্যার দিচ্ছে। যেমন দেখেন, এটা আমার উইন্ডোজ যেটা আছে, এটা কিন্তু জেনুইন উইন্ডোজ না। উইন্ডোজটাকে কী করতে বলছে? অ্যাক্টিভেট করতে বলছে। এই যে এখানে লেখা আছে দেখেন, অ্যাক্টিভেট উইন্ডোজ। আমাদের মাইক্রোসফট অফিসও জেনুইন না। মাইক্রোসফট অফিসও দেখেন 2-1 দিন পর পর ঝামেলা করে, ক্র্যাক ফাইল আমাদেরকে ডাউনলোড করতে হয়, অনেক কাহিনী করে আমরা কিন্তু করি। এটা আসলে কোনো ঠিক না। এটা নিয়ে কয়েকদিন আগে খুব এই কাহিনী শুরু হলো, এটা হারাম, এটা করা যাবে না। আসলে আমি কী করবো, আমাদের অনেকে হয়তো টাকা পয়সা নাই, আমরা এরকম করতে পারি না। যাদের আছে টাকা পয়সা তারা করে নেবেন এরকম। আসলে এটাই হয়ে গেছে সমস্যা। যাই হোক, তো এখন আমার বিটিভি লিড জেনারেশন ক্লাসে যাই, অনেক হয়েছে। আচ্ছা আচ্ছা, বিটিভি লিড জেনারেশন যেটা, এটা তো বললাম, বিটিভি মানে কি, বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। এখানে আপনাকে কয়েকটা জিনিস দিতে পারে। 1 নাম্বার কথা, আপনাকে ইমেল লিস্ট দিতে পারে। ঠিক আছে, এখানে আপনাকে কী দিতে পারে? ইমেল লিস্ট দিতে পারে। আপনাকে 1000 ইমেল দিল, দিয়ে বললো যে আমাকে ওই কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, লিঙ্কডইন প্রোফাইল সব কিছু বের করে আমাকে দাও। আচ্ছা, এটা দিতে পারে। 2 নাম্বার কী দিতে পারে? আপনাকে লিঙ্কডইন প্রোফাইল দিতে পারে, প্রোফাইল লিস্ট। 3 নাম্বার কী দিতে পারে? আপনাকে কোম্পানি লিস্ট। আপনাকে অনেকগুলো কোম্পানির লিস্ট দিল, বললো যে এই কোম্পানিতে যারা সিইও আছে, যারা ওনার আছে, যারা বড় বড় পদে আছে, তাদের লিস্ট বের করেন, তাদের লিঙ্কডইন প্রোফাইল বের করেন, তাদের আরও কিছু বের করেন, এরকম দিতে পারে। তো আসলে বিটিভি লিড জেনারেশনটা অনেকভাবেই বের করতে পারে, অনেকভাবে আপনাকে দিতে পারে। আচ্ছা, এরপরে একটা জিনিস কী আছে? ওয়েব রিসার্চটা। ওয়েব রিসার্চ আপনাদেরকে করতে বলতে পারে বিটিভি লিড জেনারেশন থ্রুতে। তো ওয়েব রিসার্চের ব্যাপারটা, আর কোম্পানি লিস্টের ব্যাপারটা, ইমেল লিস্টের ব্যাপারটা, লিঙ্কডইন প্রোফাইল লিস্টের ব্যাপারটা, এই জিনিসটা আরেকটাবার আমি দেখাই দিচ্ছি, একটু দেখেন সবাই। এরপরে এটা বোঝার পরে কী করতে হবে? এই আপওয়ার্কের প্রপোজালগুলো আমরা দেখবো, যে প্রপোজালগুলো আসলে কীভাবে আসে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, যখন আমরা মেন কাজগুলো করবো আর কি, প্র্যাকটিসগুলো যখন করবো। আচ্ছা ঠিক আছে, এখন একটা ফাইল আমি নামাই। তো এইখানে কি আছে আমার দেখেন, এই জায়গাতে আমার সবচেয়ে সহজ কাজ কি জানেন? এখানে বিটিভি লিড জেনারেশনের সবচেয়ে সহজ কাজ হচ্ছে আপনি
আপনাকে যদি ইমেল লিস্ট দেওয়া থাকে, আপনাকে যদি কোম্পানির লিস্ট দেওয়া থাকে, তাহলে কাজ একদম সহজ। কিন্তু যদি লিঙ্কডইন প্রোফাইল দেওয়া থাকে, এই লিঙ্কডইন প্রোফাইল থেকে ইমেল বের করার কাজটা সবচেয়ে কঠিন, এবং পৃথিবীর কেউ এই কাজটা 100% করতে পারবে না। ইমেল 100% বের করা অসম্ভব একটা জিনিস, এটা কেউই পারবে না। এবং এইটার জন্য অনেক রিসার্চ করা লাগে, অনেক কাহিনী করতে হয়। অনেক কাহিনী করে হয়তো বা 10টা যদি আমরা ইমেল খুঁজতে যাই, সেখান থেকে 6-7টা ইমেল আমরা ঠিক পাই, কিন্তু 2-1-3টা আমরা ইমেল ঠিক মতো পাবো না, এটাই নিয়ম। এই জন্যই আপনাদেরকে যে এখানে কালকে বললাম যে আমার কি হয়েছে, এখানে 2371টা ইমেল আছে। 2371টা ইমেলের মধ্যে আমার সব ইমেল কখনো ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ এই ইমেলগুলো কিন্তু আমাদের মতো কোনো একজন ফ্রিল্যান্সারের থ্রুতে নিয়ে আসছে। এগুলো কিন্তু আরেকজনের দ্বারা নিয়ে আসা হয়েছে। ওরা কিন্তু এইভাবে রিসার্চ করে করে এই ইমেলগুলো বের করছে। তো এই ইমেলগুলো বের করার কারণে এরকম হইতে পারে 10টার মধ্যে 6টা ইমেল ঠিক আছে, 4টা ইমেল ভুল আছে। তো এই 2300 ইমেলের মধ্যে 1500 ইমেল আপনারা ঠিক পাবেন, বাকি 800 ইমেল ভুল আসবে, এটা স্বাভাবিক। তো এই কারণে যখন B2B লিড জেনারেশনে কাজ করবেন, সবসময় এইটা খেয়াল রাখবেন যে আমাকে যে ইমেলগুলো দিছে এই ইমেল কখনো ঠিক না। এটা আমাকে একটু রিসার্চ করে বুঝতে হবে যে এই ইমেলটা ঠিক কি না। যদি ঠিক না হয়, এটাকে ঠিক করতে হবে। তো ঠিক আছে, এখন একটা ইমেল আমরা নেই, যে কোনো ধরেন যে এটা আছে, আচ্ছা, রোনাল্ড bullock@verizon.net। আচ্ছা, এই ইমেলটা নিলাম। তো এই ইমেল নেওয়ার পরে কী করতে হবে, এটাকে আউটলুকে বসাইতে হবে। আচ্ছা, আউটলুকে আমরা যাই, এবং আপনাদের কাছে লিস্ট দিব, ওই লিস্টটা আপনারা পূরণ করবেন। দেখেন, তো আউটলুকে যে কী করবো, আমরা এখানে ইমেলটা বসাবো। ইমেলটা বসাই, এখানে যখন ইমেলটা আমি বসাবো, তখন কী করতে হবে, এই ইমেলের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে কি হয়েছে, তাদের যদি লিঙ্কডইন প্রোফাইল আসলে থেকে থাকে, সেই লিঙ্কডইন থেকে অবশ্যই ধরে ফেলবে আউটলুক। তো এইখানে আমার কি হয়েছে দেখেন, এই লিঙ্কডইনটাকে ধরে ফেলছে। এখন আমি কি করব, এই লিঙ্কডইনে ক্লিক করলাম, সি ফুল প্রোফাইল অন লিঙ্কডইন। তো লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে গেলেই দেখতে পারবো যে আসলে এই রোনাল্ড বা যে কোনো একটা নাম আছে ওর, ঠিক আছে, রোনাল্ড বুলক মানে এখানে বলছে। তো এটা আমি ওর ফার্স্ট নেম লাস্ট নেম পেয়ে গেলাম। তো আমাকে কী করতে হবে দেখেন, এই যে ওর ফার্স্ট নেম এটা, ওর লাস্ট নেম এটা। এখন সে ওই টাইমে কি করতো, ওই টাইমে সে কি ছিল, আনএমপ্লয়েড ছিল। দেখেন, যেহেতু আনএমপ্লয়েড ছিল, এখন এটা 2 বছর আগের একটা লিস্ট। তো এখন আমি চেক করে দেখি সে আসলে কি করে বর্তমানে। তো এখন দেখেন এখানে সে কি বলছে, ইনভেস্টিগেটর প্রোবেশন অফিসার আছে, ইনভেস্টিগেটর প্রোবেশন অফিসার অ্যাট আনএমপ্লয়েড। আচ্ছা, আনএমপ্লয়েড কি, এটা হচ্ছে একটা ব্যাপার। আনএমপ্লয়েড মানে কি, সে আসলেই আনএমপ্লয়েড মানে কি, সে হচ্ছে কোনো কিছু করে না। তো নর্মালি আমরা অনেকে বলি না যে স্টুডেন্ট অ্যাট দ্য, ফেসবুকে অনেকে লেখে যে আন্দাজে আন্দাজে কিছু লেখে দেয় যে এইটাতে এটা করে, এটাতে এটা করে, কিন্তু আসলে না, ভুয়া জিনিস লেখে। তো এখানে দেখি যে এটা আসলে কিছু হয় কি না। দেখেন, এটা কিছু না, দিস প্লেস ইজ নট অ্যাভেলেবেল। তার মানে কি, সে আসলে আনএমপ্লয়েড। সে আন্দাজে আন্দাজে এখানে লেখা রাখছে সে ইনভেস্টিগেটর অফিসার। তার এডুকেশন দেওয়া আছে জায়গাতে, ভালো কথা। আর কি দেওয়া আছে এখানে, আচ্ছা আর কিছু নাই, তার ইন্টারেস্ট এইটুকুই আছে। আচ্ছা, মোড়ে যাই, দেখেন মোড়ে যে তার এখানে যে অপশনটা আছে সেভ টু পিডিএফ, এটাও ওপেন করবেন। এই পিডিএফ ফাইলে ডাউনলোড করার পরে এখান থেকে আপনি হয়তো কিছু ইনফরমেশন পাইতে পারেন। দেখেন এখানে কি বলছে, তার প্রোফাইল লিঙ্কটা আছে, ভালো কথা। এরপরে সে আর কিছু বলেনি, এক্সপিরিয়েন্স কি বলছে, সে ইনভেস্টিগেটর অফিসার, কিন্তু কোনো তার কোম্পানির নেম দেওয়া নেই। তার মানে সে আন্দাজে আমাদের দিয়ে রাখছে। তার মানে আমার এইটা ঠিক আছে, সে আসলে আনএমপ্লয়েড। এরপরে কী করছে, তার লিঙ্কডইন প্রোফাইলটা এখানে বসাই দিচ্ছে। এই যে লিঙ্কডইন প্রোফাইল বসাই দিচ্ছে। লিঙ্কডইন প্রোফাইলটা কই পাবো, এই যে এখানে দেখেন লিঙ্কডইন প্রোফাইলটা দেওয়া আছে, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস, যে আমরা যখন একটা জিনিস ধরেন একটা নর্মাল ইমেল, সেই ইমেলটা কী করতেছে, বসাচ্ছে এক জায়গাতে, আউটলুকে বসাচ্ছি। আউটলুকে বসানোর পরে সেটাকে আমরা রিসার্চ করতেছি, দেখতেছি সে কোথায় জব করে, তার কোম্পানি অ্যাড্রেস, এইটাকে আসলে বলা হয় ওয়েব রিসার্চ। তো আরেকটা ইমেল নেই, আমরা দেখি। আচ্ছা, নিচ থেকে একটা ইমেল নেই। আচ্ছা, একটা ইয়াহু মেল নিলাম, এই ইয়াহু মেলটা দেখি, এইটা বসালাম আউটলুক। আচ্ছা, scott.mathis@yahoo.com। দেখেন এখানে যখন ক্লিক করলাম, তখন কি হলো, এখানে লিঙ্কডইন প্রোফাইল আমার শো করছে। এই যে, তো আমি লিঙ্কডইনে যাই,
যে তার ফুল প্রোফাইলটা ওপেন করি। আচ্ছা এখানে কি বলছে, এর নাম হচ্ছে স্কট ম্যাথিস। আচ্ছা এটার নাম আমি দেখি ঠিক আছে কিনা। দেখেন ফার্স্ট টাইম স্কট, লাস্ট টাইম ম্যাথিস। আচ্ছা এরপরে সে ওই সময় কি করতো, এই কোম্পানিতে জব করতো। আচ্ছা কি লিখছে, সিমরেস ওয়ে পারফরমেন্স ড্রাইভার সেন্টার। আচ্ছা ড্রাইভিং সেন্টার, ওকে, এই জায়গায় জব করতো। তো এখন বর্তমানে কিন্তু সেই জায়গায় নাই। দেখেন এখন কি বলছে, আইটি ডিরেক্টর অ্যাট ইমোটিভ, ঠিক আছে, এটা এই জায়গায় সে জব করে। ওকে, ভালো কথা। দেখেন এর আগে সে অন্য জায়গায় জব করছে, কিন্তু বর্তমানে এই জায়গায় জব করতেছে। হয়তোবা আমরা এখানে এক্সেল ফাইলে যেটা লিখে রাখছিলাম হয়তোবা সে করতো, এখন চেঞ্জ করে ফেলছে। তো এখানে যাই, যাওয়ার পর কী করতে হবে, এই কোম্পানির আমাকে অ্যাড্রেস বের করতে হবে। ঠিক আছে, এই কোম্পানির অ্যাড্রেস বের করার জন্যে আমি এখানে কোনো অপশন পাইতেছি না। আচ্ছা ভালো কথা, এখানে শুধু কোম্পানির নামটা লেখা আছে, ইমোটিভ নাম। ওকে, আর কিছু নাই। আচ্ছা একটু নিচের দিকে গেলে কিছু পাচ্ছি না। এরপরে দেখি ওর পিডিএফ ফাইলটা আমরা ডাউনলোড করি, পিডিএফে এক্সট্রা কোনো ইনফরমেশন আছে কিনা সেটা দেখি। আচ্ছা আইটি ডিরেক্টর অ্যাট ইমোটিভ, ঠিক আছে, এইটুকু লিখছে। সে অডি ড্রাইভিং এক্সপিরিয়েন্স অথবা জিম রেসিং স্কুলে এই জায়গায় কাজ করছে। আচ্ছা তো ইমোটিভ নামে একটা কিছু আছে হয়তো কোম্পানি, যেটাতে সে জুন 2009 থেকে জুলাই 2010 পর্যন্ত জব করছে। এখন সে আসলে কোথায় জব করতেছে এটা দেখার বিষয়। দেখেন কারেন্টলি কিন্তু সে কোনো জব করতেছে না, এক নম্বর কথা এখানে যেটা আছে। তো এটা 2009 থেকে 10 এবং এটা কত 2002 থেকে 9, এটা 2003 থেকে 7। তার মানে সে 2010 সালের পর থেকে প্রোফাইল আপডেট করে না বা কোথাও জব করে কিনা জানি না। এখন এই জায়গায় আসলে কি বসাবো, এটা হচ্ছে একটা কথা। তো যেহেতু এখানে সে আনএমপ্লয়েড না, আমরা কেন জানি না সে আনএমপ্লয়েড কিনা, এবং আমরা এখানেও জানি না যে সে আসলে কি জব করে না করে। ঠিক আছে, তো যেহেতু সে বর্তমানে কিছুই করে না এবং আমার ফিক্স না, তো রিসেন্টলি সে যে জবটা করছিল সেই জবের একটা কোনো ইনফরমেশন আমাকে দিতে হবে। তো ইমোটিভ নামে যে অপশনটা আছে, এই ইমোটিভে যাই আমরা, দেখি ইমোটিভ বলতে কিছু আছে কিনা। ইমোটিভ, আচ্ছা ইমোটিভ কোম্পানি নামে থেকে সার্চ দিলে কি আসে। আসলে ইমোটিভ কোম্পানি এইভাবে তো ডিরেক্টলি কিছু বলা যাবে না। দেখি এরপর তাহলে এটা পুরোটা লেগে সার্চ দেয় না, আইটি ডিরেক্টর ইমোটিভ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সান ফ্রান্সিসকো বে এরিয়াতে আছে। দেখেন এই জায়গায় লেখা আছে সান ফ্রান্সিসকো বে এরিয়া। ঠিক আছে, তো একটা আমরা কি পাইলাম, হিন্ট পাইলাম আসলে যে এখান থেকে কীভাবে বের করতে পারবো, সেটা কি সান ফ্রান্সিসকো বে এরিয়াতে আছে। আচ্ছা ভালো কথা, ইমোটিভ এখন এখানে লিখে দেবো সান ফ্রান্সিসকো বে এরিয়ার কথা একটু লিখে দেবো। খুঁজে পাইতে সুবিধা হবে, খুঁজে পাবো কিনা জানে না, লিখে দিলাম। আচ্ছা একটা আসছে ইমোটিভ ব্র্যান্ড, দেখেন এটা কোথায় আছে, অকল্যান্ডে আছে। আচ্ছা এই যে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া পাইছি আমরা, তার মানে এইটা হওয়ার চান্স 80%। যেহেতু আমার এখানে কি বলছে সান ফ্রান্সিসকো বে এরিয়া, তাই না? ওকে, আর এটা কোথায় আসছে, ক্যালিফোর্নিয়া। আচ্ছা ইমোটিভ ব্র্যান্ড, তাই না? আচ্ছা ইমোটিভ হবে এই যে এখানে রয়েছে। দেখেন এইটা ইমোটিভ নামে যদি কোনো ব্র্যান্ড থাকে সেটা এখানে পাইছি, আমাদের ফেসবুক পেজ পাইছি, এর ওয়েবসাইট পাইছি, সবই পেয়ে গেছি। তার মানে কি এর আমরা লোকেশনও পাবো। তাহলে এখানে লোকেশনে যাই, ম্যাপসে যাই, ম্যাপসে যাই দেখি ওর লোকেশন কোথায় আছে। স্যার মেসেজ যাবে না স্যার, ওই যে ফেসবুকের ওইখানে লেখা আছে স্যার সান ফ্রান্সিসকো। আচ্ছা আচ্ছা আগের পেজটাই যাও স্যার, ওখানে এলাম। আচ্ছা ওইখান থেকে পাবো, তো এইখান থেকে আমরা পেয়ে গেছি। দেখেন এইখান থেকে একটা অ্যাড্রেস আমরা পাইছি, এটা কোথায় আছে, ক্যালিফোর্নিয়াতে আছে। আচ্ছা আর যদি এখানে কি দিয়েছে, এখানে কোথায় অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা ফেসবুকের এখানে স্যার, ফেসবুকে যে স্যার সান ফ্রান্সিসকো, ওখানে আছে এই যে এটা, তার মানে এইটাই হচ্ছে অরিজিনাল অ্যাড্রেস। ঠিক আছে, তার মানে এইখানে দেখেন সান ফ্রান্সিসকো লেখাই আছে,
তার মানে কি বুঝলাম, সে যদি জব করে থাকে আসলেই সে এখানে জব করছিল। কারণ আমরা কিন্তু এইখানে একটা আইডিয়া পাইছি, দেখেন এটা স্যান ফ্রান্সিসকোতে আছে, ঠিক আছে। তো এই কারণে দেখেন এইখানে আমরা আসলে ডিরেক্টলি বুঝে মানে অনেক সময় এরকম হবে যে অ্যাড্রেসগুলো ডিরেক্টলি পাবো না, তখন কি করতে হবে, একটু নেটটা রিসার্চ করতে হবে, দেখতে হবে। এবং এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন সার্চ করবেন দেখেন এখানে কিন্তু ওর কিছু ছিল না, কি ছিল, শুধুমাত্র সে এই প্রোফাইলটাতে যায় আমরা দেখেন এখানে কি বলছে, আইটি ডিরেক্টর অ্যাট ইমোটিভ। তো বেসিক্যালি কি হয়, মেনলি লিঙ্কডইন প্রোফাইলগুলোতে একটু নিচের দিকে গেলে কিন্তু আমরা ওই কোম্পানি সম্পর্কে একটা অ্যাড্রেস পাই বা কিছু পাই, গতদিন যেটা দেখাইছিলাম, আজকে হয়তো পাবো, কিন্তু এখানে কিন্তু আর কিছুই নাই। সে যে কোম্পানিতে জব করে, এইখানে যদি আমি যাই, এখানে যদি ক্লিক করি, তাও দেখেন কিছু আসতেছে না, জাস্ট এইটুকুই আসছে যে আইটি ডিরেক্টর অ্যাট ইমোটিভ। তো ইমোটিভ যদি দেখে আমি সার্চ দিই, ইমোটিভ লেখে সার্চ দিলে কিন্তু নেটে কিছুই আসতেছে না, দেখেন ইমোটিভের মানে আসছে, আর ইমোটিভ বলতে কিছুই নাই এর করে, দেখছো। এখন কথা হচ্ছে আমি কীভাবে সার্চ করবো, তো আমি আরও কোনো ক্লু পাই কিনা সেটা আমাকে দেখতে হবে। তো দেখেন এখানে একটা ক্লু আছে কি, এটা স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে আছে, তো আমি অবশ্যই এটা লাগে সার্চ দিব যে ইমোটিভ স্যান ফ্রান্সিসকো বে এরিয়া। তার মানে কি, এই স্যান ফ্রান্সিসকোর আশেপাশে যদি ইমোটিভ নামে কোনো কিছু থাকে সেটা অবশ্যই চলে আসবে। তো দেখেন এটা অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রান্সিসকো এই ধরনের একটা জায়গাতে আছে। তো এখন আমি যদি এটা লোকেশন নিতে চাই, এই ফেসবুক পেজে গেলে লোকেশন পাবো, আবার এখানে যদি ম্যাপসে যাই, ম্যাপসে গেলেও আমি একটা লোকেশন পাবো, যদি আমার এই লোকেশন অনুযায়ী কোনো লোকেশন থাকে। তো দেখেন এইখানে আমার একটা লোকেশন চলে আসছে, এই যে অকল্যান্ডের আছে, এখানে 580 সেকেন্ড স্ট্রিট অকল্যান্ড, আর এর পোস্ট কোড কি ক্যালিফোর্নিয়া 94607, এটা হচ্ছে তার অ্যাড্রেস। তো এখন আমি কী করতে হবে, এবং দেখেন এর ওয়েবসাইটটা আমরা পেয়ে গেছি, emotivebrand.com, এটা হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে। তো আপনি যদি ওয়েবসাইটে যান, এখান থেকে আরও ডিটেলস নিয়ে আসতে পারবেন। দেখি ওয়েবসাইটে যাই। এখন এখানে একটা জিনিস বলি, ওয়েবসাইটে যাওয়ার পরে একদম নিচের দিকে দেখি ওর লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা, দেখেন লিঙ্কডইন প্রোফাইল আছে। এখন আমার কথা হচ্ছে দেখেন এখানে নতুন জিনিস আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে এর নাম জানি কি, স্কট ম্যাথিস, সে কি বলছে, সে আইটি ডিরেক্টর ইমোটিভের মধ্যে। তো ইমোটিভ যে ওয়েবসাইটটা সেটাকে আমরা খুঁজে পাইছি, এই যে এটা emotivebrand.com। এখন এইটার লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা সেটা আমরা খুঁজে বের করবো। দেখেন এই লিঙ্কডইন প্রোফাইল আছে এখানে নিচের দিকে, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচের দিকে গেলে আপনার সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা করে পাবেন, যদি তারা দিয়ে থাকে, এটা নিয়ম, কিন্তু ম্যাক্সিমামই দিয়ে দেয় আর কি। তো লিঙ্কডইন প্রোফাইলে গেলাম, এখন সে আসলে জব করে কিনা সেটাও এখানে দেখা যাবে। দেখেন এটা হচ্ছে ইমোটিভ ব্র্যান্ডের, কি বলবো, এটা হচ্ছে তার ইমোটিভ ব্র্যান্ডের হচ্ছে ওই লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, এইখানে পিপল নামে যে অপশনটা আছে, এই পিপলের মধ্যে আপনারা ক্লিক করবেন। পিপলের মধ্যে ক্লিক করলে দেখবেন যারা যারা এখানে জব করে তাদেরকে খোঁজার একটা অপশন আছে। তো দেখি এখানে দেখেন 21 এমপ্লয়ি আছে, তো আপনি এখানে সার্চ এমপ্লয়ি দিতে পারবেন। তো আমি এমপ্লয়ির নামটা দেখে সার্চ দিই, সে আসলেই এমপ্লয়ি কিনা। যদি তারা এখানে অ্যাড করে তাহলে আসবে, অ্যাড যদি না করে আসবে না। যেহেতু 21 জন আছে, না আসার সম্ভাবনাটাই বেশি। সার্চ করলাম, কি বলছে, এই ধরনের কোনো এমপ্লয়ি ওরা পায় নাই। তো মাত্র 21 জন দিয়ে রাখছে, তার মানে যারা একদম খুব টপ লেভেলে তাদেরকে হয়তো দিয়ে রাখছে, তাছাড়া বাকিদেরকে রাখেনি, এই কারণে পায়নি। তো আপনি যদি কখনো কোনো এমপ্লয়িকে প্রুভ করাতে চান যে আসলে সে এখানে জব করে কিনা, কারণ লিঙ্কডইনে তো চেক করে না যে কারা কারা কোথায় জব করে, ওরা জাস্ট আপলোড করে দিয়েছে, বাস শেষ, এই পর্যন্তই কাজ। লিঙ্কডইন কি দেখে যে আমরা ওই কোম্পানি জব করছি কিনা বা কেউ জব করছে কিনা? তো এখান থেকে আসলে সে আসলে কিছু করে কিনা সেটা প্রুফ পাওয়া যায়। সে যদি এখানে লিস্টে থাকতো তাহলে কিন্তু তাকে আমরা পাইতাম, বোঝা গেছে? তো এইখান থেকেও আপনারা রিসার্চ করে করে খুঁজে পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওয়েব রিসার্চ, যেটা বলছিলাম একটু আগে। এখানে ওয়েব রিসার্চের কাজটা বিটুবি লিড জেনারেশনকে এই কারণে ওয়েব রিসার্চ বলা হয়, বোঝা গেছে এইটুকু জিনিস। কেন বিটুবি লিড জেনারেশন ওয়েব রিসার্চ বলা হয় আপনি এখানে শিওর বলতে পারবেন না যে আসলে এই কিনা। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট, আরেকটা ইয়ে দেখি আমরা। কি বলছে এটা,
হারবার্ট ILSIDIAO.com। আচ্ছা এটাকে দেখে খুঁজে পাই কিনা কিছু। তো আউটলুক অ্যাকাউন্ট করতে হবে, আউটলুক অ্যাকাউন্ট না করলে হবে না, এবং আউটলুক করবেন অ্যাকাউন্ট, কারণ আউটলুক অ্যাকাউন্ট তো অনেক বেশি সিকিউর, সহজে হ্যাক হয় না, জিমেলের মতো এত সহজ না হ্যাক করাটা। স্যার তারপরে আমার আউটলুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। কিভাবে? আপনি হয়তো বা কোনো অ্যাফিলিয়েট কাজ না করছেন। স্যার, আমি আপনার আউটলুক অ্যাকাউন্ট কোনো জায়গায় ইউজ করি নাই। গত বছরের মেবি নভেম্বরের দিকে হঠাৎ করে আমার মেইল আসছে যে অন্য একটা জায়গা থেকে আমার আউটলুক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। পরে দেখি যে ক্যালিফোর্নিয়া না করে হইতে পারে, কিন্তু আপওয়ার্ক অনেক বেশি, সরি আউটলুক অনেক বেশি সিকিউর অন্যান্য আছে। আসলে মাইক্রোসফটের সবগুলো ইমেলই অনেক বেশি সিকিউর। আউটলুক বলেন, রকেট মেল বলেন, যেটা হোক না কেন, মাইক্রোসফটের ইমেলগুলো অন্যান্য ইমেলের চেয়ে অনেক বেশি সিকিউর। আচ্ছা, তো এইখানে আমি প্রোফাইলে গেলাম। সবসময় দেখবেন যে ইয়াহু, জিমেল এগুলো হ্যাক হয়, কিন্তু মাইক্রোসফটের ইমেল খুবই কম হ্যাক হয়েছে এই পর্যন্ত। ইয়াহু তো কয়েক কোটি হ্যাক হয়ে গেছে কিছুদিন আগে, তো হ্যাক হলো 1 বছর আগের কথা না, 2010 সালে হ্যাক হয়েছে, 14 সালে হ্যাক হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, দেখেন এইটা হচ্ছে তার আমি ইমেল থেকে কি করলাম, লিঙ্কডইন প্রোফাইলে আসলাম। এর নাম কি হার্বার্ট লিলিস। আচ্ছা দেখি নাম ঠিক আছে কিনা, এই যে হার্বার্ট লিলিস, ঠিক আছে, নাম আমার ঠিক আছে। এরপর সে এই সময় কী করতো, কমিউনিটি কলেজ অফ ফিলাডেলফিয়াতে জব করতে হয়তো, এখান থেকে কী আছে। আচ্ছা, সেই স্টুডেন্ট, কমিউনিটি কলেজ অফ ফিলাডেলফিয়া। আচ্ছা একটু দাঁড়ান তো। আরে ভাই এগুলো কি আবার, একটা আমার এখানে অটোমেটিক সেভ হয় না, অটোমেটিক কি সেভ হয়? এগুলো কত আগেকার ইমেজ, আমার তুমি এগুলো খুঁজে বের করছো। এগুলো কে? আমি চিনি না। আর ওটা কার কি? আমি কি জানি? ওটা তোমার ইয়ে না? না না না, হয়তো এইটা বা কোনো নাকি? কারণ। না রে ভাই, এগুলো কি? সবগুলো কি? আর কয়েকজন friends? এখানে ইমেজ তো অনেক সময় সেভ হয়ে যায়, সেগুলো অটোমেটিক আপলোড হয়ে যায় ভাই। এগুলো সেভ থাকবে না, এগুলো কে? এগুলো কে এখন আমি তো চিনি না, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এগুলো আগে হয়তো বা আমি এই যে একবার আপলোড দিয়ে দিয়েছিলাম 2016-17 সালের দিকে, তখন হয়তো আপলোড হয়ে গেছে। 2015 সালে 10 সালে চলে আসে। আরে বাবা এগুলো 2014-15 সালের, তো ওই সময় তোমার সাথে আমি ওদের চিনি না, আমি যে কথাবার্তা বলছি ওই সময় কিভাবে তোমাকে আমি 10টা ইমেজ সেভ করতে বলছি, ওগুলো করছো? এখন ওইখানে আনতে রাখা বন্ধ করো, লাজে। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমরা কি করলাম। আচ্ছা, তার লিঙ্কডইন প্রোফাইলটা পাইছি এখন, ঠিক আছে, ভালো কথা পাইছি। তো সেই কারেন্টলি কি বলছে, স্টুডেন্ট এইখানে। আচ্ছা, এছাড়া আর কোনো কিছু বলে নাই। আচ্ছা, তো যেহেতু সে, এটা কিন্তু আসলে আমাদের B2B লিডের মধ্যে পড়বে না, কি জানেন, এই কিন্তু জাস্ট নর্মাল একজন স্টুডেন্ট, তো কোনো বিজনেস রিলেটেড কোনো কিছু না। তো যেহেতু আমাকে তার ইমেল দিয়েছে, তো আমাকে অবশ্যই তার প্রোফাইল থেকে কিছু না কিছু খুঁজে বের করতেই হবে। তো যেহেতু সে স্টুডেন্ট, তো এখানে আমরা লিখে দেবো যে সেই এই কমিউনিটি কলেজ অফ ফিলাডেলফিয়ার একজন স্টুডেন্ট। আচ্ছা, এরপরে কি করব, এইটার আমাকে অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে। তো এখানে ক্লিক করেন, ক্লিক করলে যদি এখানে কিছু থাকে, অ্যাবাউট সেকশনে যাবেন, দেখেন এই কলেজের আন্ডারে একটা লিঙ্কডইন প্রোফাইলই আছে, এবং সেখানে 38,000 ফলোয়ার আছে। আচ্ছা ভালো কথা, 35,000 অ্যালামনাই আছে। মানে কি অ্যালামনাই, মানে কি 35,000 জন এখানে পড়াশোনা করে বের হয়ে গেছে। তারপর আপনি অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশনের দিকে নিচে গেলে আপনি দেখতে পারবেন এইখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই যে অ্যাড্রেস, ঠিক আছে, সব আমরা পেয়ে গেছি। এই অ্যাড্রেস কী করবো, নর্মালি এখানে বসে দেবো। এই যে এই দেখেন অ্যাড্রেসটা, সেম অ্যাড্রেসটা এখানে আছে, এই যে PA 19-130 এবং 3991। আচ্ছা, এইটা হচ্ছে তার পোস্টাল অ্যাড্রেস, এবং এইটুকু হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। তো একটা জিনিস বলি, যখন আমেরিকার কোনো অ্যাড্রেস আপনারা বের করবেন, তো ওরা কিন্তু স্ট্রিট অ্যাড্রেস দিয়ে খুঁজে খুঁজে বের করে, এবং তার পাশে কি থাকে, পোস্টাল অ্যাড্রেস থাকে। তো এইটুকু হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, এবং এইটুকু কি তার স্ট্রিট অ্যাড্রেস, এই এইটুকু। তো এইগুলো আসলে আপনারা যখন রিসার্চ করবেন, কাজ করতে গেলে তো অনেক কিছু শিখে যাবেন। তো এইটা হচ্ছে কি নর্মালি আমরা পাইলাম, এখানে কিন্তু কোনো আমাকে মাথা ঘামাইতে হয়নি, কোনো রিসার্চ করতে হয়নি, নর্মালি পেয়ে গেছে। ওকে, তো আরেকটা দেখি আমরা। আচ্ছা এইটা, আচ্ছা gmail.com এর একটা আছে,
তো gmail.com এটাকে কপি করে দিই, এটা এখানে বসে আউটলুক। ওকে, দেখেন এটারও লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেছে। লিঙ্কডইন প্রোফাইলে যাই, সি ফুল প্রোফাইল দেখি। আচ্ছা, অ্যামান্ডা নীল, এটা হচ্ছে তার নাম। নাম ঠিক আছে কিনা দেখেন, দেখেন অ্যামান্ডা নীল নাম ঠিক আছে। সেই সময় কোথাও জব করতো? আচ্ছা, কি আরসুলাইন একাডেমি, উইলমিংটন ডি, আচ্ছা ডেলাওয়্যার নামে একটা জায়গা আছে এই জায়গাতে, ঠিক আছে ভালো কথা। যাই এখন ওইখানে। বর্তমানে সে দেখেন অন্য জায়গায় জব করে, ম্যানেজিং ডিরেক্টর অ্যাট স্টুডেন্ট সাপোর্টস অ্যাট KIPP ফিলাডেলফিয়া স্কুল। সে এই স্কুলে ম্যানেজিং ডিরেক্টর স্টুডেন্ট সাপোর্টের, ঠিক আছে, এইখানে সে কাজ করে কারেন্টলি। এখন আমাকে কী করতে হবে, তার কোম্পানির আমি তো নাম পেয়ে গেছি, কোম্পানির নামটা আমি বসে দেবো এক্সেল শিটে। এরপরে সেই কোম্পানি বা তার স্কুলটা কোথায় অবস্থিত সেটা আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? দেখি এটা খুঁজে বের করে আমি। এখানে যাই, দেখেন KIPP ফিলাডেলফিয়া স্কুল নামে একটা প্রোফাইলই আছে। তার মানে এখানে কি আমার কাজ নাই, এখানে কাজ আমার সহজ। অ্যাবাউট সেকশনে যাব, গেলে নিচের দিকে দেখতে পারবো এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, দেখেন এই যে লোকেশন, ঠিক আছে, এই যে বেশ কত লোকেশন দেওয়া আছে। তো তাদের বেশ কত ক্যাম্পাস আছে, তো এই সবগুলো ক্যাম্পাসের লোকেশন এখানে দিয়ে দিয়েছে। তো যেটা প্রাইমারি লোকেশন আপনার সেই লোকেশনটা বসায় দিবেন। এরপরে তো আমার কাজ শেষ। আপনারা চাইলে এই ওয়েবসাইটের এখানে পিপল নামে যে অপশন আছে এখানে যাবেন, গেলে দেখতে পারবেন এখানে কোন দেশ থেকে কারা কারা জব করে সবগুলো পাওয়া যাবে এখানে। আচ্ছা, ইউএসএ সবই ইউএসএ, টেক্সাস, বোস্টন, হাবিজাবি এসব এরিয়া থেকে আসছে। এবং এ হচ্ছে সিইও। আচ্ছা, তারপরে কি বলছে, প্রিন্সিপাল। তো এরকম অনেকগুলো আছে, স্টুডেন্ট অ্যাফেয়ার, কো ফাউন্ডার, ঠিক আছে। প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইলে পিপল নামে যে সেকশনটা আছে এখানে গেলে আপনারা দেখতে পারবেন কারা সিইও, কারা কি, কারা হাবিজাবি। এবং অ্যাবাউট যে সেকশনটা আছে এখানে গেলে সেই কোম্পানির ওয়েবসাইট, তার কোম্পানির সাইজ, কোম্পানির সাইজ, হেডকোয়ার্টার, টাইপ, ফাউন্ডেড, ঠিক আছে, তার অ্যাড্রেস সব পেয়ে যাবে। এবং এখানে জব নামে যে অপশনটা আছে এখানে গেলে দেখতে পারবেন যে কারেন্টলি এখানে কোনো জব সার্কুলার দেওয়া আছে কিনা। এখানে দেয়ার আর নো জবস রাইট নাও, বর্তমানে আর কোনো জব প্রোভাইড করতেছে না, ঠিক আছে। এবং এখানে কি বলছে, 175 এমপ্লয়িজ, ওদের 175 জন এমপ্লয়ি আছে। তো লিঙ্কডইনই একমাত্র একটা প্রোফাইল যেগুলো আসলে এতগুলো ডিটেলস প্রোভাইড করে। এই জন্য লিঙ্কডইন থেকে জব খোঁজা, পিপল খোঁজা, গ্রুপ খোঁজা, সব কিছু খোঁজা অনেক সহজ। এবং B2B লিড জেনারেশনটা পুরোটাই লিঙ্কডইনের উপরেই ডিপেন্ড হয়ে থাকে। বোঝা গেছে? বুঝতে পারতেছে সবাই? কি কথা শোনা যায় না আমার? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, ওকে, আরেকটা ইমেল টেস্ট করে আমি এখন টেস্ট করে দিচ্ছি, কিন্তু এরপরে আপনাদেরকে ইমেল লিস্ট দিব, ওই লিস্টটা দিয়ে আপনারা কাজ করবেন। এখানে কাজ না করলে আসলে শুধু দেখে সহজ লাগবে, আসলে কাজ করতে গেলে কঠিনগুলো বেরোবে। তো এই প্রোফাইলে গেলাম, দেখেন, ঠিক আছে। এ হচ্ছে কি ডেভিড হান্টের নাম। তো দেখি এর নাম কি ডেভিড হান্ট কিনা। এই দেখেন ডেভিড হান্ট নাম এটা। সে কোথায় জব করে? এই হোলি ক্রাচ এটাতে জব করেছে, ভালো কথা। কি বলছে, কাস্টোডিন অ্যাট ফার্স্ট পেন্টোস্টাল হোলি ক্রাচ, আছে এইখানে সে জব করে। তো এখানে দেখেন এইটা একটা অপশন আছে এখানে, দেখি এটার নামে কোনো পেজ আছে এখানে। তো দেখেন এই নামে কিন্তু কোনো পেজ নাই, এক কথায় বলে দেবেন। তার মানে কি, এইটুকু আমাকে সার্চ করতে হবে, সার্চ করে খুঁজে বের করতে হবে। এবং দেখেন এখানে আরেকটা হিন্ট পাইছে, এটা কোথাকার, গ্রেট ফিলাডেলফিয়া এরিয়া, এই এরিয়ার। তো এখানে আমি গুগলে সার্চ করবো, সার্চ করার পর কী বলবো, গ্রেট ফিলা, এই যে ফিলাডেলফিয়া এরিয়া, ঠিক আছে। আচ্ছা, একটু ভুল হয়েছে একটা, এখন দেখেন এখানে সার্চ দিলাম, এখানে বেশ কিছু আপনার ইয়ে চলে আসছে, কি বলে
এরকম চার্জ চলে আসছে। তো দেখেন আমাদের কোনটা ছিল, এইটা কি পেন্টি কোস্টার, আচ্ছা কি বলছে পেন্টেস কোস্টার, আচ্ছা এই টাইপের কিছু একটা আছে। তো দেখেন এই ধরনের একটা দেখেন অ্যাসেম্বলি অফ ডিসঅ্যাসেম্বলি একটা ওয়েবসাইট আসছে। আচ্ছা তো আরেকটা আসছে দেখেন, এই যে একটা ওয়েবসাইট আসছে। তার মানে কি আমি তার একটা কিছু না কিছু অ্যাড্রেস পাইছি, তো এখানে যাই, যাওয়ার পরে কী করব, একদম ওর নিচের দিকে যাব অথবা অ্যাবাউট সেকশনে যাব, যাওয়ার পরে দেখবো তার আসলে অ্যাড্রেসটা কোথায় দেওয়া আছে। তো দেখেন তার অ্যাড্রেস দেওয়া আছে এই যে একদম নিচের দিকে, ঠিক আছে। তার মানে কি আমরা যে জিনিসটা খুঁজতেছিলাম সেটাকে একটু সার্চ করে করে খুঁজে পাইতে হয়েছে। তো ওয়েবসাইটে যেহেতু একদম নিচের দিকে যাব, যাওয়ার পরে দেখলাম যে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, তারপর কী করবো সেই অ্যাড্রেসটা এখানে আমরা বসাই দেবো। বুঝতে পারছি? বুঝছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। তো এইভাবে নেট রিসার্চ করতে হবে। নেট রিসার্চ করে 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 আমাদেরকে প্রত্যেকটা লিড বের করতে হবে, এবং প্রত্যেকটা লিড যখন এক্সেল সেটা বসাবেন একটু ভালো মতো চিন্তা ভাবনা করে বসাইতে হবে, কারণ আপনি যে জিনিসগুলো বসাবেন এগুলো কিন্তু আবার আরেক জায়গায় ব্যবহৃত হবে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, এখন একটা জিনিস সেটা হচ্ছে আমরা কি করলাম, এখানে দেখেন ইমেল লিস্ট থেকে লিঙ্কডইন প্রোফাইল বের করছি, কোম্পানি লিস্ট বের করছি, ওয়েব রিসার্চ করছি, সবই সহজ এই কাজগুলো। এর মধ্যে আরো কঠিন কাজও আছে। সেই কঠিন কাজটা কি, লিঙ্কডইন প্রোফাইল থেকে ইমেল বের করা। এটা আসলে খুব কঠিন কাজ একটা। লিঙ্কডইন প্রোফাইল থেকে এই কাজটা, এইটাই করার জন্য কি করতে হবে, আচ্ছা একটা প্রোফাইল আমরা নিব। আচ্ছা দাঁড়ান, তার আগে কি বলছি, একটা লিঙ্কডইন প্রোফাইল নিয়ে দেখি। ধরে নেন যে এই লিঙ্কডইন প্রোফাইলটা আমি নেব। আচ্ছা একটু দেখে যাই, অথবা এই লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে নেব, এটা কপি করলাম। ঠিক আছে, এটা কপি করার পরে এখন কি করব, যখন আমরা ইমেল খুঁজবো লিঙ্কডইন প্রোফাইল থেকে সবাই কি করব, অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলে যাব। যদি লিঙ্কডইন প্রোফাইলে মেল থাকে তাহলে তো মাশাআল্লাহ খুব ভালো কাজ, ওইখানে শেষ। আমার শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, এখান থেকে আমি কি করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম বের করতে হবে। ফার্স্ট নেম পাইলাম, লাস্ট নেম পাইলাম কি রিউবেন স্যামসন, এটা হচ্ছে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এবং সে কোথায় জব করে দেখেন ইউএস মিলিটারিতে জব করে। তার মানে কি তার কোম্পানির নেম পেয়ে গেছে। আচ্ছা এরপর দেখেন তার এক্সপিরিয়েন্স কি বলছে, সে ইউএস নেভিতে জব করে, দেখেন লজিস্টিক্স স্পেশালিস্ট। সে ফেব্রুয়ারি 2012 থেকে বর্তমানে প্রেজেন্ট এইখানে কাজ করতেছে। তার মানে কি এইখানে গেলে আমরা তার কোম্পানি সম্পর্কে সব জানা যাবে, যে ইউএস নেভির অ্যাবোটে যাবেন, এখানে গেলে কিন্তু তার আমরা কি বলবো লোকেশনটা পেয়ে গেছে, এই যে লোকেশন। তার মানে কি আমাদের অর্ধেক কাজ শেষ, সবই কাজ শেষ বলতে গেলে আসলে। এখন শুধু কী বাকি আছে, আমার ইমেল কালেকশনটা বাকি আছে। ওর ইমেলটা কীভাবে পাবো, তো ইমেল পাওয়াটাই হচ্ছে ব্যাপার। তার মানে কি সে ইউএস নেভিতে জব করে। এখন যেহেতু সে নেভিতে জব করে, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখবেন যে মানুষটা কোনো কোম্পানিতে জব করে, তার মানে কি নেভিতে জব করে মানে কি নেভির নির্দিষ্ট কিছু ডোমেনের ইমেল থাকে। যেমন বাংলাদেশের আছে যে ধরেন যে info@bangladeshnavy.com, এরকম কিন্তু অনেক ইমেল আছে। তার মানে কি ইউএস নেভিরও কোনো নির্দিষ্ট ইমেল আছে অবশ্যই, সেই ইমেলের ডোমেনটাকে আমাকে খুঁজে বের করতে হবে। কারণটা কি, এই ইউএস নেভির আন্ডারে যারা জব করে তাদেরকে অবশ্যই একটা করে ইমেল দেওয়া হয় সেই ডোমেনের। নর্মালি জিমেল ইয়াহু থাকতেই পারে, পাশাপাশি এই ডোমেনের যদি একটা ইমেল আমরা পাই তাহলে কি হবে, এই ডোমেনের নামটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে তাকেও খুঁজে বের করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখি অ্যাবাউট সেকশনে যাই, তাদের এখানে কি আছে দেখেন, ইমেল কিন্তু কোনো নাই। আচ্ছা ইমেল নাই, ভালো কথা, তাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গেলে অবশ্যই কোনো ইমেলের আমরা হিন্ট হয়তো বা পাইতে পারি। দেখি এখানে কিছু আছে কেন। আচ্ছা এখানে ওরা কিছু দেয় নাই, ওকে দেয়নি, ভালো কথা। আচ্ছা কন্ট্যাক্ট আস নামেরও কোনো অপশন নাই না,
ওদের সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশন নেই, অ্যাবাউট আছে একটা অপশন আছে, লিডারশিপ সেল সার্ভিস। আচ্ছা অ্যাবাউট সেকশনে গেলে কি আছে দেখি, মিশন ভিশন এইসব জিনিস আছে। আচ্ছা অ্যাবাউট সেকশনটাতে একটু ক্লিক করলাম, দেখি এখানে কিছু আছে কিনা, নাই। আচ্ছা যদি এইভাবে নাই তাহলে একটা কাজ করতে পারি, ইউএস নেভি, আচ্ছা ইউএস নেভিটা বানানো হয়েছে, ইউএস নেভি ইমেল ডোমেন, ঠিক আছে। ওদের ডোমেনটা গুগলে সার্চ করে দেখি কিছু আসে কিনা। নেভি.মিল আছে তাই না, এটা একটা আছে নেভি.মিল, নেভি.mil নামে একটা কিছু আছে, বোঝা গেছে। দেখেন আমরা একটু আগে এই ওয়েবসাইটে আসছিলাম, দেখেন এইটা জি স্যার, ওয়েবসাইটে এটা ওদের আসছিলাম। website। তার মানে হচ্ছে তাদের ওয়েবসাইটে যদি ডোমেন থাকে তার মানে ডোমেনটা এইটাই হবে, নেভি.mil। আচ্ছা এখন আমি একটা ডোমেনের নাম পাইছি, এখন কি করতে হবে, ওই কাস্টমার নাম কি ছিল ওকে বের করে দেখি, ওর নামটা কইছিল জানি, এইটা কি রুবিয়ান স্যামসন না, আচ্ছা ওর প্রোফাইলটা কই, এইখানে আছে, এইটা হচ্ছে তার নাম। আচ্ছা তার নামটা কি করব, জিমেলে বসাবো। আমি কিন্তু গতদিন আপনাদেরকে এইটার আন্ডারে কি করছিলাম, এক্সটেনশনটা আপনাদেরকে ডাউনলোড করতে বলছিলাম, নেম টু ইমেল বাই রিপ্লাই এক্সটেনশন। তো যখন ওই এক্সটেনশনটা আমার এখানে ডাউনলোড করা থাকবে তখন আমি তার নামটাকে সবার আগে বসাবো, রুবিয়ান, তারপর স্পেস, তারপর স্যামসাং দেবো, এরপর স্পেস দিয়ে একটা @ দিব, তাহলে তার ডোমেন কি ছিল, নেভি.মিল। আচ্ছা Navi.mil। নেভি.মিল, যেহেতু মিলিটারি তো এই দেওয়া হয়, দেখি কিছু আসে কিনা। ইমেল কোনো খুঁজে পায় নাই, আচ্ছা পায় নাই মানে হয়তো বা এই নামের একটু এদিক সেদিক করা আছে, এই নামের নাই। আচ্ছা জিমেল দিয়ে খুঁজে বের করে দেখি, gmail.com, তো জিমেল অনেকগুলোই আছে। তো জিমেলে যাওয়ার পরে এখন দেখেন ওর কি কোনো ইমেজ দেওয়া আছে কিনা তার প্রোফাইলে, দেখেন ওর প্রোফাইলে কোনো ইমেজ দেওয়া নাই, তার মানে এই ইমেলটা খুঁজে পাওয়াটা খুবই দুরূহ একটা ব্যাপার। ওর যদি ইমেজ থাকতো তাহলে কিন্তু সহজে আমরা এখান থেকে বের করতে পারতাম। দেখেন এখানে যখন ইমেজ থাকতো তো আমরা কী করতাম, নর্মালি ইমেলের সামনে বসাইতাম, বসালে কিন্তু ওর ইমেজটা দেখতে পারতাম, কিন্তু ওর কিন্তু কিছু দেওয়া নেই, ঠিক আছে। তার মানে কি এই ইমেলটা খোঁজাটা খুবই একটা কঠিন কাজ। তো এখন আমাদের কোনো উপায় নেই তার ইমেল খোঁজার, অ্যাটলিস্ট এই নেম টু ইমেল বাই রিপ্লাই দিয়ে। এখন আমাকে একটু হেল্প নিতে হবে, দেখে আশেপাশে কী ধরনের ইমেল দিচ্ছে। এই দেখেন এই যে তার ইমেল ruben.samson@navy.mil, দেখছেন কিছুটা তো আমাদের অবশ্যই মিল ছিল, কিন্তু এরা এই ডটটাকে ধরতে পারে না। ruben@samson@navy.mil, আচ্ছা তাই না, এটাকে দেখি নিয়ে যাই, নিয়ে যে এটা আমরা আউটলুকে বসাই, মেলটা ঠিক আছে কিনা মেলটাও চেক করে নিই। এই দেখছেন মেল ঠিক নাই। এখন বলেন এই জিনিসটা আমি কেন করলাম, কারণ আমি সেম কাজ জিমেলে করলাম। এই যে রিউবেন স্যামসাং @ কি করছি, navy.mil করছিলাম, কি হয়েছে বলেন তো, navy.mil এর আন্ডারে যদি কোনো মেল থাকতো তাহলে অবশ্যই খুঁজে বের করতে পারতো, কোনো ইমেল এখানে ফাউন্ড করতে পারে নাই। তখনই আমার সন্দেহ হলো যে আসলে খুঁজে পায় নাই, তার মানে কি দেখি চেক কর যে ইমেলটা ঠিক আছে কিনা। আবার এখানে দেখেন ruben.samson@navy.mil এইটা আছে কিন্তু খুঁজে পাইল না, এটা তো আশ্চর্যজনক ব্যাপার। তার মানে কি ইমেলের মধ্যে ঝামেলা আছে, যেটা বলছিলাম আপনাদেরকে 10টা ইমেলে 6টা ইমেল ঠিক থাকবে, 4টা ভুল থাকবে। আসলে ঠিক আছে কিনা সেটা করার জন্য কি করতে হবে, এখানে বসাইতে হবে, ইমেলটাকে বসাইলাম, বসানোর পরে দেখেন এর আন্ডারে কোনো লিঙ্কডইন পেজ নেই, দেখছেন কোনো লিঙ্কডইন পেজ নেই। হয়তোবা ইমেলটা একসময় অ্যাক্টিভ ছিল কিন্তু কারেন্টলি সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন এই জিনিসটা, এইটা ইন্টারেস্টিং জিনিস। দিস ইজ কল্ড ওয়েব রিসার্চ, এইটাকে বলা হয় ওয়েব রিসার্চ, বুঝতে পারছি। জি স্যার। এই কাজের জন্য টাকা তাহলে ওই ইমেল দিয়ে লিংকডইন অ্যাকাউন্ট পাইলে কিভাবে? হয়তো ওই সময় ছিল
এখন হয়তো বা বন্ধ করে দিচ্ছে মেলটা বা কোনো সমস্যা হয়েছে, বুঝছেন? এটা তো অনেকদিন আগের মেলটা। তো এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে মেলগুলোকে এইভাবে খুঁজতে হবে। যদি আমার মেল দেয়া থাকে ভালো, যদি কোম্পানি নেম দেয়া থাকে তাহলে তো ভালো, কোম্পানি নেম থেকে আপনারা ইজিলি বের করতে পারবেন। ওই কোম্পানির আপনারা ইয়াতে যাবেন, কি বলে, ওই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে যাবেন অথবা ওয়েবসাইটে যাবেন। ধরেন যে কোম্পানির ওয়েবসাইট আমার কাছে আছে, একদম নিচের দিকে যাব, গেলে দেখতে পারবেন এখানে বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। তারপরে ওর লিঙ্কডইন প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে দেখবেন তার হোম, অ্যাবাউট সেকশন, পিপল সেকশন সবগুলোতে যাবেন। অ্যাবাউট সেকশনে গেলে কী হবে, তার অ্যাড্রেস, ওয়েবসাইট সবই আপনারা পেয়ে যাবেন। পিপলে যাবেন, পিপলে গেলে সব ওনার, সিইও, হাবিজাবি যারা আছে সব খুঁজে পাবেন এখানে, ঠিক আছে? এই জায়গায় সবই আছে। তার মানে আমাদের মেইন টার্গেট কী থাকবে, লিঙ্কডইন প্রোফাইলটাকে খুঁজে বের করা। এরপরে আপনি আস্তে আস্তে সবই পেয়ে যাবেন। এবং যারা যখন ইমেল খুঁজবেন, ধরেন লিঙ্কডইন প্রোফাইল আছে, ইমেল খুঁজতে হবে, তখন কী করবেন, সবার আগে দেখবেন যে সে কোনো কোম্পানিতে জব করে কিনা, এবং যদি কোম্পানিতে জব করে তাহলে সেই কোম্পানির ডোমেনটা কী। যদি কোম্পানির ডোমেনটা আপনি খুঁজে বের করতে পারেন তাহলে ওই কাছাকাছি একটা মেইল আপনি পেয়ে যাবেন, বুঝছেন? এবার ম্যাচ করে করে দেখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আর গতকালকে আমি আপওয়ার্ক থেকে দেখাইছি কিভাবে প্রপোজালগুলো আপনার সাবমিট করবেন। আপওয়ার্কে আরেকবার চাই। আচ্ছা, এখানে সার্চ করি B2B লিড। কি বলছে, লিড জেনারেশন কোল্ড কলিং স্পেস। আচ্ছা ঠিক আছে, বড় কথা বলছি আমি দেখি। এটা পুরোপুরি লিড জেনারেশন না, তো এটা বাদ দিচ্ছি। গুগল অ্যাডস এক্সপার্ট সেলস। আচ্ছা, এই যে লিড জেনারেশন B2B একটা পাওয়া গেছে। এটা কি বলছে, সিকিং এক্সপার্ট ডেটা গ্যাদারিং প্রফেশনাল হু ক্যান ফাইন্ড গুড লিডস ফর মাই কোম্পানি। আচ্ছা, কোম্পানি সাইট বলছে এত। তো এইখানে আসলে কিছু বলে নাই সে, তো এটা একটা B2B লিড জেনারেশনের মতো কিছু, তো এটা তেমন একটা কিছু ভালোভাবে দেওয়া নেই। আচ্ছা, এটা একটা কী বলছে, B2B সেলস পজিশন। আচ্ছা, ভালো কথা। লুকিং ফর এন এনার্জেটিক পারসন হু ক্যান কোল্ড কল এ লং লিড লিস্ট, কোয়ালিফাই দেম। আচ্ছা, লিডের লিস্ট বের করতে হবে, কোয়ালিফাই করতে হবে, হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাডস উই আর অফারিং অ্যান্ড ক্লোজ দেম ইফ পসিবল। এটা পুরোপুরি B2B লিড জেনারেশন না, যেহেতু অ্যাড চলে আসছে। এরপর নিচের দিকে যাই, জেনারেট লিডস 50% আর্নিংও দেবে প্রত্যেকটা লিড থেকে, তো এটাও আমাদের কাজ না। এটাও না। আচ্ছা, নিচের দিকে যাই। স্যার আমার কানেকশন শেষ হয়ে গেছে। আপওয়ার্কের কিনে জি নেবেন। স্যার। এই দেখেন স্যার আমি যে ফাইবার থেকে যে এটা হয়েছে ওইটা যখন আমি পে ওনারে উইথড্র হ্যাঁ, করি এবং পারবেন, পরে পারবেন। যদি আবার পে ওনার থেকে আমি আপওয়ার্কে কিনি, পারবেন। একটু ইউটিউবে দেখে দেখে কাজটা করি, ইউটিউবে ভিডিওগুলো আছে, ওটা দেখে দেখে করতে হবে। এখানে কি বলছে দেখেন, লিড জেনারেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সেটিং। উই হ্যাভ বিল্ট এ নিউ প্রোডাক্ট পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও বানাইছে, অ্যান্ড আই এম লুকিং ফর সামওয়ান টু রিসার্চ কি ডিসিশন মেকার্স অ্যান্ড হেল্প উইথ লিড জেনারেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সেটিং। আচ্ছা, দ্য টাস্ক উইল ইনভলভ ক্রিয়েটিং লিস্ট অফ কি ডিসিশন মেকার্স ইন ইচ অর্গানাইজেশন। আছে, তো প্রত্যেক অর্গানাইজেশন থেকে তাদের ইমেল লিস্ট, লিঙ্কডইন এবং ফোন নাম্বার আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। ইন্টারিং ডিটেলস ইন্টু সিআরএম। এরপর কী করতে হবে দাদা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটা আছে, সিআরএম, যেটা গতদিন বলছিলাম, ওইখানে বসাইতে হবে। তো এক কথা এইটাই, আপনাদেরকে লিঙ্কডইন প্রোফাইল, ইমেল, ফোন নাম্বার এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আর কি কি আছে দেখি, এরকম এইটা একটা লিড জেনারেশন আছে। এটার কী কাজ, এটা অনেক বড়, এটা B2B লিড জেনারেশন না। নর্মাল লিড জেনারেশন এবং B2B লিড জেনারেশন পার্থক্য কিন্তু এইটাই,
নর্মাল লিড জেনারেশন আমরা অ্যাড থেকে বের করে নিয়ে আসি, বিটুবি কিন্তু এরকম না। লিড জেনারেশন করলে আচ্ছা, এটা কি বলছে? কোল্ড কল আছে, ডেইলি টার্গেট 200 থেকে 350 কল পার ডে, কলিং ইনটু বিটুবি লিড অনলি, লিড উইল বি প্রোভাইডেড। ঠিক আছে, এটা আপনার কাছে 300টার মতো ডেইলি লিড চাইছে, তারা আপনাকে লিড প্রোভাইড করবে, হয়তো বা কিছু প্রোভাইড করবে, ইমেল বা কিছু, সেখান থেকে আপনাকে বিটুবি লিড জেনারেশন বের করতে হবে। আচ্ছা, এরপর বিটুবি বিজনেস প্ল্যানিং মার্কেটিং লিড জেনারেশন, দেখেন এটা কি বলছে দেখি। এইটাও একদম পুরোপুরি বিটুবির কথা কিছু এইভাবে বলে না যে কী কী আমাদেরকে বের করতে হবে, শুধু বলছে বিটুবি লিডস আনতে এইসব, কিন্তু কী কী নিয়ে আসতে হবে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে এটা বলা হয়নি, তো এটা বাদ দিলাম। তো লিঙ্কডইন প্রসেসিং, পোস্টিং লিড লিস্ট, ওকে ঠিক আছে। এইটা দেখেন, we are looking for a lead generation expert, must be concise, work efficiently and know how to perform the task properly, data mine LinkedIn for name। দেখেন, নেম, ইমেল, কোম্পানি, যারা সেখানে কাজ করে, এগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এবং কী বলছে দেখেন, সাবমিট লিস্ট ইন অর্গানাইজড এক্সেল ফাইল, আপনাকে কী করতে হবে? একটা এক্সেল ফাইলে সাবমিট করতে হবে। বোঝা গেছে? এখন এই কাজ করতে পারবেন না, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে নিয়ে নেবেন কী কী আপনাকে দিয়ে দিবে। তো এই হচ্ছে কথা, এইভাবে আপনাদেরকে বিটুবি লিড জেনারেশনের কাজগুলো করতে হবে। বুঝছেন? না ক্লিয়ার হয়নি এখন? বলেন আমাকে, গতদিন দেখাইছিলাম এটা। স্যার এটা বুঝছি আর কিন্তু যে আগেরটা বুঝিনি স্যার, ওইটাই বললো যে লিঙ্কডইন প্রোফাইল, ইমেইল আর ফোন নাম্বার তিনটাই লাগবে, ওইটা একটু ওই ঠিকানা। কিছু একটা তো আপনাকে দিয়ে দেবে, ধরুন কোম্পানি লিস্ট আপনাকে দিল, ঠিক আছে কোম্পানি লিস্ট থেকে আপনি বের করবেন। কিছু একটা অবশ্যই আপনাকে লাগবে, একটা দিতেই হবে আপনাকে, নাহলে তো বের করতে পারবেন না। নাহলে কী করতে হবে? কোনো একটা অ্যাড চালাইতে হবে, অ্যাড চালায় লিড কালেক্ট করতে হবে। তো এই হচ্ছে আমাদের লিড জেনারেশন বিটুবি, মোটামুটি কাভার করলাম। তো এগুলো দেখে সহজ মনে হয়েছে, আসলে করতে এত সহজ মনে হবে না, এই কারণে আমি আপনাদেরকে এখন কাজ করতে দিব। এবং আপনার বেশি না, 20-30টা লিড কালেক্ট করবেন। এবং একটু দেখবেন যে ইমেলটা ঠিক আছে কিনা, ইমেল যে লিস্টটা আছে সেই ইমেল লিস্ট কিন্তু ভুল থাকবে অবশ্যই। আমি ফেসবুক গ্রুপটাতে আপনাদের পোস্ট দিচ্ছি, দাদা। গতকালকে একটা দিয়েছিলাম, আজকে আরেকটা আমি দিয়ে দিতেছি আপনাদেরকে, ইমেল লিস্ট দিয়েছি, মানে এই বিটুবি লিড জেনারেশন একটা ফাইল দিচ্ছে আপনাদের। আচ্ছা, আপনাদেরকে ফাইল দিয়ে তো লাভ নাই, ইমেল দিতে হবে। তো আমি আপনাদেরকে একটা ইমেল লিস্ট দিচ্ছি, আমি আপনাদেরকে ইমেলে একটা টেক্সট ফাইল দিছি, টেক্সট ফাইলটা ওপেন করুন। এখানে অনেকগুলো ইমেল আছে, সেখান থেকে 20-30টা ইমেলের বের করেন, অ্যাটলিস্ট 20টা ইমেলের ইনফরমেশন বের করেন। একটা এক্সেল শিট বানাবেন, এক্সেল শিট যদি বানাতে না চান তাহলে গুগলের শিটটা বানান, আমাকে জাস্ট লিঙ্কটা আমাকে মেল করবেন, কিছু করতে হবে না। এখানে বলে দিয়েছে চুজ ম্যাক্সিমাম 30টা, আপনার 30টা করলে হবে, আর বেশি লাগবে না। 20টা কমপক্ষে করেন, কেউ যদি আরও প্র্যাকটিস করতে চান করেন, সমস্যা নেই। পোস্ট আমি দিলাম, এটা আমি এখানে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিচ্ছি, একদম শুরুতেই পাবেন এটা।
ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, এখন আমি কি করবো, ক্লাসের ভিডিওটা স্টপ